হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা চলে এসেছি মেদিনীপুরে বং পিৎজা আউটলেটে। হাতে যদিও টাকা নেই, মাসের শেষ, তাও আমরা নির্লজ্জের মতো চলে এসেছি বড়লোকের রেস্টুরেন্টে। যারা মেদিনীপুরে থাকো তারা তো নিশ্চয়ই জানবে, এটা রয়েছে মেদিনীপুর স্টেশনে রাঙামাটি ফ্লাইওভারের কাছে। আগে যেখানে হাংরি রেস্টুরেন্ট ছিল তার ঠিক উপরে, অর্থাৎ ফার্স্ট ফ্লোরে চলে এসেছি রেস্টুরেন্টের ভেতরে। আর ঢুকেই সাথে সাথে হাতে নিয়ে নিয়েছি এই মেনু কার্ড। বাবা, মেনু কার্ড তো নয়, ছোট্ট একটা বই বলতে পারো। কি নেই মেনুতে! ইন্ডিয়ান, কন্টিনেন্টাল, চাইনিজ থেকে শুরু করে মকটেলস, ডেজার্ট সমস্ত কিছু রয়েছে। উল্টে পাল্টে মেনু কার্ডটা একটু দেখে নিলাম আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম। আর তারই মধ্যে কম দামের মধ্যে যে খাবারটা পেলাম সেটাই অর্ডার করলাম আজকে। চলো এবার তোমাদের অ্যাম্বিয়েন্সটা দেখাই। কি সুন্দর ডেকোরেশন দেখো, একটা অ্যাস্থেটিক ভাইব রয়েছে, তাই না? যারা তোমরা ফটো তুলতে ভালোবাসো, মানে শুধু ফটো না, অ্যাস্থেটিক ফটো তুলতে ভালোবাসো, তাদের জন্য কিন্তু পারফেক্ট এই জায়গাটা। দেওয়ালে সব দামি দামি সুন্দর সুন্দর পেন্টিংও লাগানো রয়েছে। আর এই ঝাড়বাতিগুলো দেখো, কি মনে হচ্ছে না আমরা একটা 80s সিনেমার সেটে চলে এসেছি। এই যে পুচু কেন এসেছে আমার সাথে জানেন? পিৎজা খাওয়ার লোভে, আর কিচ্ছু কারণ নয়। তবে বং পিৎজার একটা ইউনিক জিনিস হলো এই কাঁসার থালা। সে তুমি যেই কুইজিনই খাও না কেন, ওরা তোমাকে কাঁসার থালাই কিন্তু দেবে। এই হলাম আমি, নিশ্চয়ই চিনতে পারছেন সবাই। আসলে বহু যুগ পর তো, তাই ভাবলাম ভুলে গেছেন হয়তো আমাকে। চলে এসেছে আমাদের মকটেলস আর পিৎজা। আমার যতদূর মনে পড়ছে একটা অর্ডার করেছিলাম পেরি পেরি পনির পিৎজা। দেখে তো বেশ টেম্পটিং লাগছে, আর একটু যদি চিজ পুল হতো, আহা, ব্যাপারটা পুরো জমে যেত জাস্ট। আর এই যে আমার থালা, চিলি ফ্লেক্স ঢালছি, আর এর পরে ঠিক অরিগ্যানো ঢালতে গিয়ে ঢপ। আর এই হলো মকটেল, যেটার একটা বড় নাম রয়েছে, সেটা হলো জিঞ্জার রক সল্ট কুলার লেমনেড। পাতে পড়তে না পড়তেই খাওয়া শুরু আমাদের। আর সামনে ক্যামেরা, মাঝে মধ্যে বৈশাখে একটু উঁকি মেরে দেখছে আমার ক্যামেরাটাকে। অনেকক্ষণ ধরে ভাবলাম শুধু আমাকেই কেন দেখবেন, একটু ক্যামেরাটা টুক করে বৈশাখের দিকেও সরিয়ে দিলাম। এবার বৈশাখী আপনাদের দেখাবে খাওয়া। এই যে তবে এই মকটেলসটা কিন্তু বেশ ভালো ছিল, রিফ্রেশিং ছিল খেতে। বলতে পারো 50% আমি একাই খেয়ে ফেলেছি। আর এখানে আমি বলছিলাম সসের প্যাকেটগুলো চুপচাপ ব্যাগে ঢোকাও, এটার জন্য আমি টাকা দিয়েছি। চলো আমাদের খাওয়া শেষ, আর এবার ফিরবো আমরা বাড়ি। আর তোমরা যদি এইরকম ফানি ফুড ব্লগ আরও দেখতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা।